আমার চোখ দুইটা উঠাইয়া ফেলবে, আমার কানের তালাটা ফাটাইয়া ফেলবে লেঞ্জা দিয়া, 99টা সাপ আমার কবরের মধ্যে ঢুকিয়া আমার কলিজাটা বের করে ফেলবে। আল্লাহ কঠিন কবরে তুমি নামাজের ওসিলা আমাদের মাফ করে দিবা। আল্লাহর ওয়াদা করছে 5 ওয়াক্ত নামাজ পড়বে, জোরে করে আমিন। পড়বেন তো ইনশাআল্লাহ? বলেন তো। সামনে রোজা আসতেছে, রোজাটা রাখবেন তো? যদি কেউ 30টা রোজা রাখে সে পুরা বছর রোজা রাখার সওয়াব পাবে। কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে 50 ওয়াক্ত সওয়াব পাবে। কেউ যদি 5 ওয়াক্ত নামাজের সাথে 6 রাকাত আবাবিল নামাজ আছে না, কেউ যদি পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তার 60 বছর ইবাদত করার সওয়াব দান করবে। এখানে শেষ না। কেউ যদি ইশাকের নামাজটা পড়ে, আছে না, ইশাকের নামাজটা যদি কেউ পড়ে বেলা ওঠার পরে 6 রাকাত নামাজ, আল্লাহ তাকে কিয়ামতের মাঠে নিজের জিম্মায় জান্নাতে পৌঁছে দিবে এবং পুরা দিনের রিজিকের ব্যবস্থা করে দিবে এবং তার ফ্যামিলিতে কোনোদিন অশান্তি থাকবে না। এবং যদি কারো তার ঘরে যুবতী মেয়ে অথবা ছেলে থাকে, আল্লাহর পক্ষ থেকে বিবাহের ব্যবস্থা করে দিবে। স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত পয়দা হবে। যে আমারে বললেন স্ত্রী হক আর স্বামীর হক, আমি আপনাকে দুটো কথা বলে দিয়ে যাই। স্ত্রীর হক যদি ঠিক করে স্বামীতে আদায় করে, ওই স্ত্রী স্বামীর 500 বছর আগে জান্নাতে যাবে। বর্তমানে মহিলারা স্বামীর খেদমত তো দূরের কথা, উল্টা বিলে ওকে পাও সেবন লাগে। স্বামীর টাকা চুরি করে বড় লোক হয়, কথা বল না কেন? স্বামীর বাসার টাকা চুরি করে ভাইকে বড় লোক বানায়। এমন হারামি আছে না নাই? যেরকম আছে না নাই? তবে আপনাদের নড়াগাতির মহিলারা না আছে? আল্লাহ হেফাজত করেন। জোরে কর, আরো জোরে। কোন মহিলা যদি স্বামীর অর্ডার ছাড়া একটা টাকাও স্বামীর পকেট থেকে নেয়, একটা টাকা, কিয়ামতের মাঠে 49 কোটি বছর দাঁড়িয়ে থাকতে হবে। নাউজুবিল্লাহ। বোর কাছে যাই কইও, এখানে জোরে কও, তোমার বউ জীবন একটা চুরি করবো না। এক চাচা কয়, কোন কি হুজুর, বুড়ি জেলার টাহারাই আমার লুঙ্গির গিফটের মধ্যে পাঞ্জাবিতে ধুইয়া রাখতে পারি না। বুড়ি পাঞ্জাবি প্রতিদিন তালাশ করে, প্রতিদিন তালাশ করে। এর মাঝে নাই? কিন্তু অনেক মহিলা মা বোনরা আছে, স্বামীর পকেটে 5টা টাকা থাকলে ওটা ধুইয়া স্বামীরে ফেরত দেয়। সব মহিলা একরকম না, কথা ঠিক না বেঠিক? জাগো ইটিস পিটিস আছে, অরণ্য ভাবে টাকা চুরি করে। কিন্তু যেই মা বোনেরা সত্যিকারে স্বামীর হক আদায় করার জন্য জান্নাতের নিয়ত আছে, এই মহিলা কোনোদিন স্বামীর টাকা চুরি করে না। আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করেন। কোন মহিলা যদি একটা রাত্র স্বামীর খেদমত করতে পারে, একটা রাত্র, মা ফাতেমার সাথে জান্নাতে যাবে। আরো জোরে কর আল্লাহু আকবার, জোরে কর তো। মা ফাতেমার সাথে আপনার বিবি জান্নাতে যাক, আপনি চান না? চান? চান? আপনার মেয়েটা যাক, আপনি চান? এবার আমার দিকে তাকান। ফাতেমার ঘরে 1 সপ্তাহ খাবার নাই। আল্লাহু আকবার বলেন। হঠাৎ করে আমার নবী বলে ফেললেন 1 সপ্তাহ খাবার নাই। বৃষ্টিও নামতাছে ইন দি মিন টাইমে। হঠাৎ করে ফাতেমার সাথে আর আলী পরামর্শ করতেছে, বউরে কত বাচ্চাগুলো অন্তত খাবারের দরকার আছে, কি করণ যায়? ফাতেমা বললেন, কোনো কিছু করার দরকার নাই, আমি তো জানি আপনার কাম নাই। একটা কাজ করেন, এই চাদরটা বেচে কোন খাবারের ব্যবস্থা করেন। এই চাদরটা আর কেউ নাই, এটা তার মায়ের দেয়া চাদর। মাত্র 2টা মিনিট আমার দিক তাকায় থাকেন। মায়ের দেয়া চাদরটা ফাতেমার স্বামীর হাতে তুলে দিলেন। হাদিসের মধ্যে আছে, তিরমিজিতে দেখবেন, যখন এই চাদরটা স্বামীর হাতে তুলে দিছে, হযরত আলী এই চাদরটা নিজের বগলের মধ্যে নিয়ে, লজ্জার ব্যাপার, প্রেসিডেন্টের জামাই চাদর বেচে যদি বাজার করে, এটা লজ্জার ব্যাপার না? শেখ হাসিনার জামাই যদি, পুতুলের জামাই যদি এমন গরিব হয়ে গেছে, এই চাদর বেচে ফ্যামিলিতে চাউল কিনতে হবে, এটা কি মেনে নেওয়া যায়? আর আপনাদের এলাকার চেয়ারম্যানের জামাই যদি কাম করে, মানুষ বলবে, কি চেয়ারম্যানের জামাই কদু বেচতেছো? ঠিক না? ঠিক এরকম হতে পারে বাবা। তা আলী সারা দোজাহানের বাদশার জামাই একটা চাদর লইয়া বগলের মধ্যে কইরা এইভাবে সাইরা কেউ যেন না দেয়, এইভাবে করে বাজারে গেছে। ওকাইজ বাজারে, এই বাজারটা এখনো মদিনে আছে, দেখবেন। বাজারে বিক্রি করতে যাইয়া এইভাবে চাদরটা আস্তে করে বাইর করছে, বাইর করে বলতেছে, বাই আলাল বাই, মুশতারি আলাল বাই,
টাকার বিনিময়ে চাদরটা বিক্রি করবো, কেউ নেবেন কিনা? পিছনে থেকে একজন আইসা করে, কয় টাকা? আলী বলে, যা দেবেন দেন, বেশি সময় দাঁড়াই থাকা যাবে না, এটা যা দেবেন তাড়াতাড়ি দিয়ে নিয়ে যান, এটা আমার অত্যন্ত মোহাব্বতের চাদর, আপনি নিয়ে যান। সুবহানাল্লাহ বলেন। বাজানরে যখন বলছে চাদরটা তাড়াতাড়ি নিয়ে যান, কারো কাছে বলেন না আমি বেচছি। এ বাজান সঙ্গে সঙ্গে সাহাবী পকেটের থেকে 6 টাকা বের করে দিলেন। আলী বললেন, 6 টাকার চাদর, এটার দাম তো 6 টাকা না, এটার দাম 1.5 টাকা কি 2 টাকা? বলে, আলী রে, যদিও চাদরের দাম 2 টাকা, কিন্তু আমি দেখলাম এটার সাথে আরো 3 গুণ দিতে হবে, কারণ এটার সাথে আমার আলীর হাত লাগছে। আলী 3 গুণ দিলাম, 2 গুণ দিলাম, 3 2 গুণে 6 টাকা দিলাম। আলী 6 টাকা দিয়া বাবা খুশির আনন্দের চিত্তে মনে মনে ভাবলেন বাজার করব। ইন দি মিন টাইমে বাজারের সামনে যাবে, হঠাৎ করে একটা মুসাফির ইয়ামান বাড়ি আলীর সামনে দাঁড়ায় বলে, আলী রে, আমি তোমারে চিনতে পারছি, তুমি নবীর জামাতা? কয়, হ্যাঁ। আলী, আমি 1.5 মাস হয়ে গেল ইয়ামান থেকে মদিনায় আসছি, আমার যাবার মতো পকেটে পয়সা নাই, 8টা 10টা টাকা হইলে আমি দেশে যাইতে পারতাম। আলী বলে, বাইরে খয়রারে তুপরে যাকাত। তুই আগে বাস, তুই বাস আগে, তারপর আমার বাজার দেখবানে পরে। 6 টাকা তুলে দিলেন। 6 টাকা নিয়ে মুসাফির মনে মনে কয়, যেই লোকটা আমারে 6টা টাকা দিয়ে দিলে, আল্লাহ তুমি তার 6 কোটি টাকার মালিক বানাইও। দোয়া করে দিস। হঠাৎ করে একটু পরে আমি মনে মনে কয়, দিল এক চাদর, তাও আমার শাশুড়ির চাদর, ফাতেমার অনেক মহব্বতের চাদর, বেচলাম এটা, টাকাও নাই, চাদরও নাই, বাজারও নাই, বাইতে যাম কেমনে? হাসবেন না, এখন কানবেন, আমার বাপের বানানো কথা না। আলী দাঁড়ায় রয়েছে চিন্তায়, এইটা যদি আপনার আমার ক্ষেত্রে হইতো, আর ওই ভাইজানের ক্ষেত্রে হইতো, চিন্তা করতো, বউ গেলেই তো আমার আইক কেলা বাস দিব, যে গোলাম তোরে পাড়াইছে টাকা দিয়া, তোরে দান করতে কইছিনি, তোর আব্দুর রহমান কইছে মাদ্রাসায় বাজার নাই, টাকা কটা দেন, নিজের বুড়া ঘরের খবর না, উনি দান করতে কইছে, বুড়া 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 করে বুড়া। এটা আমার বউ হইলে কবে, ঠিক না বেটি? আপনার বউ কবে না আমি জানি, আপনার বউ তো রাবেয়া বুসরি কবে কবে। আমি চিন্তা করতেছি, নবীর মাইয়া যদিও না কয়, কইব কি, চাদরটা বেঁচে দিয়েইলেন দান করে, যাওগা কি করব দেখি কারো কাছে ধার দূর পাই কিনা। ঘুরতেছে, হঠাৎ করে একজন এক আলী, জি আমি একটু উঠ বেসবো নিবানি, আমার পকেটে একটাও নাই ভাই, এই বেচা কেনা আমার ধরইব না, যা ছিল তা দান করে দিছি। আরে ভাই, আমিও বেচতে পারতাছি না, তোমার পকেটে পয়সা নাই, নিয়ে আমার খালাস করো, বাকিতে বেচবো, বাকিতে বেচবো, বাকিতে বাকিতে বাকিতে। আল্লাহ কোনার থেকে কয় নাই, বুড়ার গালে হাত দিয়ে বয়ে দিছে, মনে হয় ভাবতেছে কোন সময় খাও নাই তোরে, রেডি? এই আমার দিক তাকান, যখন কইছে বাকিতে বেচবো, আলী কয়, বাকিতে বেচে তুমি আমার পয়সা কবে নিতে, বেচবো কবে, নিবা কবে? বেচলেই আমি হিন্দে আশেপাশে পুরুষ বাঁধে, তুমি নেওয়া। দাম কত? 10 টাকা। 10 টাকায় তুমি যা বেচা পারো আমার 10 টাকা দিও, বাকিটা তুমি আমার লাভে নিও, যাও, তুমি যা লাভ করতে পারো তোমার। 10 টাকা দিয়া উঠটা দিয়া চলিয়ে গেল। আলী কেবল রশিরা ধরে দাঁড়ায় আছে, বাবা একটু পরে বিশাল বড় একটা ব্যাগ লয়ে দাঁড়াই রয়েছে একজন কাস্টমার। এই উটটা কারে, এত সুন্দর সিট কবে? উট, লাল উট, দামি উট। আলী বলে, ভাই আমার, বাকিতে কিনছি 10 টাকা দিয়া। কয় টাকা দিবা তাই কও?
আত-তাজিরু সুদুকুল আমিন ওয়ান নাবিয়িন সিদ্দিকিন ওয়া শুহাদায়ে সালিহিন। আলীর মতো যারা ব্যবসা করবেন, কিনছে এত দিয়ে 2 টাকা লাভে বেচবো, নিলে নাও না ভাগো, এই লোকটার দোকানে ব্যবসাও ভালো হবে, নবীর গাড়িতে জান্নাতে যাবে। আর যে কিনছে 10 দিয়ে বেচলে 25 এর নিচে না, লাভ করতে পারবি, ডায়াবেটিস দিয়ে সব খাইয়ে দেবো আমি আল্লাহ, হার্টের রোগ দিয়ে তোর সবকিছু শেষ করে দেবো। কে কইছে? জোরে কান, আরো জোরে, জোরসে বলো। সব কথা কয়ে বেচবেন। এখন তো মাশাআল্লাহ দুধে পানি না দিলে বলে ব্যবসায়ী হয় না, এখন দুধে পানি দেয় না, অর্থাৎ পানির মধ্যে দুধ দেয়। আল্লাহ হেফাজত করে, জোরে করে আমিন। যখন কইছে আলে কত দিয়ে কেনছো, কয় 10, ভাই 12-13 চা দাও, দেও তো আমার চালানু দে, 2টা লাভ হইলো। আলী রে মস্করা করো না, এই উটের দাম তোমার 12-13 টাকা, ভাই তুমি কত দিবা, দেও তো, সন্ধ্যা হয়ে যাইতেছে, দেও তো, বাইতে যান বাজার করুন, বৌসল মেয়ে পড়েছে না খেয়ে। আলী মাইন্ড করবি না কিন্তু, হাত দিয়া বিসমিল্লাহ বলে যা উঠবে সব করে দিন। হাদিসে আছে যদি কেউ বিসমিল্লাহর কথা বলে আপনার পকেটে যা আছে দিয়ে দেয়, হাদিসে আছে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাস্তায় দেবেন আপনি 10, আল্লাহ আপনাকে দেবে 60, আপনি দেবেন 1, আল্লাহ দেবে 10। আলী বলে আমার পকেটে কত আছে এটা তো আমি জানি না, যদি আমার সালানি না উঠে, না আলী তা না, আমার ব্যাগের মধ্যে তোর সালান আছে বেশি আছে, বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ। আলী ভাই নে তো, নে উঠটা সার। আলী কয় দাঁড়ান, এইভাবে ধোকাবাজি ব্যবসা, আগে গুইনা লই, গুইনা দেয় ভাই 60 টাকা। আল্লাহ, উঠ কেনছে কত দিয়া, লাভ থাকে কত, জোরে কোন, আরো জোরে। এই হুজুর ঘুমা একটু কুতু কুতু দেন ওনারে, ঘুমাবার পিছনে যে বইতেন, সামনে এই যে ফার্মের মুরগির মতো বেটা রগা দিলা গাল কাত করে দিয়ে ঘুমাইতেছে বেটা। কি আর বেড়া খেতার নিচে তো বোর গুতে টিকতে পারে না, এ না এই যে আরামে ঘুমায়। এবার আমার দিকে তাকাও, আল্লাহু আকবার বলো তো। এই আল্লাহ এখন আছে না নাই? আছে, আছে, রেডি হও। তাহলে এখন 60 টাকা যখন বেচছে, একটু পরে গুলি দিয়ে দেয় মালিক, ভাই ও ভাই কি উঠ দিলি রে, আমার বাপের জন্ম এত লাভ করি নাই, আমার বাপ আবু তালেব হে এতটা লাভ করে নাই জীবনে। ওই জামানার 50 টাকা, এই জামানার 50 কোটি টাকা। তুমি কি ভাবতেছো চান্দু চাচা, 50 টাকা ভাবছো? আলী 14 পুরুষ বইয়ে খাই যেতে পারবো, যেটা আছে উঠ মারহাবা কর, আরো জোরে ভাই। এই যে লতর 10টা রইল 50টা, বাজারে যাবো, বাজারে যাই পকেট গরম বুঝেন না, ফ্ল্যাশ খেলাই 1 লাখ কামাইছেন, 1 লাখ লয়ে গেছিলেন বোর কাছ থেকে 150, কামাইছেন 50,000, উড়ে কি ফেরি গেটে খারায়, খা কি খাবি খা, কামাইছি আজকে আজকে তুই কামাইছর 50,000 ফ্ল্যাশ খেলায়, মনে রাখবি জুয়া খেলায় পরের দিন তোর বউ বন্ধুক থুইয়া খেলত লাগবে। কতক্ষণ না কেন জুয়ারি কত এই খেলা, এই ক্যাসিনো সম্রাট, ক্যাসিনো সম্রাট সারা পায়, মামুনুল হক সারা পায় না। কতক্ষণ না কেন দোয়া করেন আল্লাহ যেন সারানোর ব্যবস্থা করে দেয়। মানে প্রধানমন্ত্রীর মনটা নরম হয়েছে, হয়তো ছেড়ে দিব যে কোনো মুহূর্তে, ইনশাল্লাহ খবর পাইছি ছেড়ে দিব খুব তাড়াতাড়ি, ইনশাল্লাহ বলেন। আমি খুশি হন নাই? এখানে কে কোন দল করেন আমি জানি না, আমার সাথে বড় আওয়ামী লীগ কেউ নাই, কারণ আমার রক্ত শুদ্ধ আওয়ামী লীগ, বিয়ে করছে হলে। অতটা একটা কথা বলে দিয়ে যাই, আলেম ওলামা সারা পাইলে মনে হয় সবাই খুশি, আলহামদুলিল্লাহ বলেন। তো
50 টাকা কি বাড়ির ধারে কথা রে ভাই, পকেটের তো বাইর করে ব্যাগের মধ্যে লইয়া। আর ওই জামানায় দিনার আর দিরহাম ছিল, এক দিনার হলো আমাগো দেশের 1 লাখ টাকা। মারহাবা বলেন। তাহলে 1 লাখ টাকা, 5 লাখ টাকা, 10 লাখ টাকা যদি এক দিনের বর্তমান সমান সমান হয়, তাহলে বুঝলাম কত টাকার মালিক এখন আলী। বাজারের সামনে যে ভাই ট্রাক লোড দাও, কে ট্রাক মানে উট, ওই জামানায় ট্রাক ব্যবহার করতো, উট ট্রাক, মিনি ট্রাক, আটা গম জল তেল যা আছে সব লোড দিছে। লোড দিয়ে বাড়ির সামনে যে ফাতেমা হাসান হোসেন কই কই করে নামাইতেছে আটার বস্তা, ধাম ধাম করে পড়তাছে। আলী কয় ফাতেমা কয় চাদর দিলাম একটা, বাজার দিয়ে লাখ দিয়ে লাইছে। এই বেটা পাইছে করে, এই শুনেন এগুলো নামায়েন না, রাখেন, আগে কই পেয়েছেন তাই কর। এটা আমার বউ হইতো, যাক তোমার ঘরে উঠেই তো না, যাক যাক তো ঠিকই আছে, তাহলে এটা ঠিকই আছে। তোমার বউদের সুমাতে তো কোনো আমার লোক করে 14 ফেব্রুয়ারি তোমার ভুলের মালা তুমি এত রাত্রে কামাই নিয়েছিল 50 কোটি টাকা। ওরে বাবা, এটা তো তোমার বউ, এটা তো আলীর বউ। মারহাবা কর। জিজ্ঞেস করে তোমার চাদর দিলাম একটা, বেচলা কয়টা, উপরে গেলে 1 টাকা কি 1.5 টাকা দাম হইতে পারে, এত বাজার কে? বলে আল্লাহ দিছে। আল্লাহ তোমার নামে বস্তা ভরে দেয় নাই, আল্লাহ দিছে বস্তা ভরে, বিশ্বাস কর। ওগুলো চলবো না, আব্বার কাছে চলো।